अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बाराकातुह। मेरा दोस्त बुजुर्ग बंधुगण, এই যে নকশাটা দেখতেছেন, এটা সূরা ইখলাসের নকশা দিয়ে বশীকরণ চালানি, মানে ইমার্জেন্সি কাজ। আমি যা দিব এগুলো ইমার্জেন্সি কাজ হইতে হইব, না হলে কাজ করে মানুষের হাতে মার খেতে হইব। ঠিক আছে? তো এই কাজগুলো আপনি অন্যায়ভাবে কেউ অন্যায় কাজে চালান দেবেন না। ঠিক আছে? যদি অন্যায় কাজে চালান দেন, তাহলে অন্যায় কাজে চালান দিলে মনে করেন যে নিজের উপরে বিপদ আসতেই পারে। অপরাধ করা যাবে না, শুধু শুধু কাউরে হয়রানি করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। মানে আমি বলতে চাচ্ছি যে শুধু শুধু এই জিনিস দেওয়া, শুধু শুধু কারোর উপরে টেরাই করবেন না। টেরাই করবেন নিজের, যদি করতে মন চায় নিজের উপরে নিজে টেরাই করবেন, নিজের লোকের উপরে। ঠিক আছে? তো এই নকশাটা লিখতে হবে, লেখার এই যে এখানে নিয়মকানুন সব লেখা আছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হইলো আপনার এই নকশাটা, এই যে নিয়মকানুন সব লেখা আছে, লিখবেন যে যার উপরে চালান দিবেন তার বাবা মা আছে। ঠিক আছে? তার বাবা মার নাম দিবেন। বাবার নাম না দিলেও যদি মেয়ের উপরে চালান পুরুষ হয়ে, তাহলে মায়ের নাম দিবেন আগে, মেয়ের নাম দিবেন পরে। আর আপনার বাবার নাম দিবেন, তারপরে আপনার নাম দিবেন। ঠিক আছে? আর যার উপরে চালান দিবেন তার উপরে তার নাম আছে। যার উপরে চালান দিবেন না তার নাম আছে, নামের রাশি আছে, না রাশির মেজাজ আছে, সেতারা আছে, বুরুজ আছে। এগুলা সব একত্র করিয়া তারপরে মনে করেন যে কাজটা আপনি চালান দেবেন ইনশাল্লাহ। এই যে এখানে নিয়ম কারণ সব লেখা আছে, এখানে আমি যে বুঝে কিছু করতে ওরকম কিছু নাই। ঠিক আছে? এই ভালো করে নকশাটা দেখেন। এই এই ভালো করে দেখেন। তবে ভাই, অন্যায় কাজে কেউ চালান করিস না। আর যাদের প্রয়োজন হয় আমাকে, আমি যে পৃথিবীর যে কোনো প্রান্ত হোক, আমি লোক নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ চালানোর মাধ্যমে। সে যেখানে থাকুক সেখান থেকে চলে আসতে বাধ্য। কারণ খোদার কালাম যেমন আমাদের কোরআন শরীফ, এখানে কালাম দুইটা, একটা কুফরি কালাম, একটা কোরআন শরীফ। তো কুফরি আছে, আবার কোরআন শরীফে আছে। তো এখানে সবে আছে। বুঝতে সমস্যা হলে আমার উপরে ফোনে জানায়।